বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায়। সকাল সকাল উঠে চান ধান করেছি, চান ধান করে নিয়ে পুরো চেঞ্জ হয়ে গেছি। কি বলুন তো, আমি গ্রীষ্মকালে প্রচন্ড নাইটি পরতে ভালোবাসি, আর শীতকালেও শাড়ি পরি, কিন্তু আমার বাড়িতে যে কাজগুলো করি আমি ঠিকঠাক করে শাড়ি পরে করতে পারি না। সেই জন্য আমি বেশিরভাগটা বাড়িতে চুড়িদার আর নাইটিই পরি। ছেলেটাকে স্কুলে দিয়ে চলে এলাম, তারপর চান ধান করে নিয়েছি। আর দাদা ভাই জাল ফেলতে পুকুরে গেছে, আজকে পুকুরে টাটকা মাছ খাবে বলে। তারপরে এই তো চান ধান করে নিচ্ছি, এবার পুজো করে নেব। চলো তোমাদেরকে দেখাবো দাদা ভাই কিভাবে জাল ফেলছে, কি কি মাছ পড়েছে আমি দেখাচ্ছি তোমাদের। বাড়ির ডেকোরেশনটা একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে ছিল আমাদের সোফা, কারণ টিভি চলছিল। আমার ছেলে এত পড়াশোনার চাপ পড়েছে, তাই টিভিটা অফ করে দিয়েছি। সেই জন্য ডাইনিং টেবিলটা এখানে নিয়ে চলে এসেছি। দেখুন সকালবেলা কি সুন্দর রোদ বেরিয়েছে, আর জানালা দিয়ে কি সুন্দর রোদের একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। আর এইখানে বাড়ির সামনের দিকটাতে সোফাটা রেখেছি। এইখানে কত ক্লিয়ার, দেখুন কত ভালো লাগবে। এইখানে খুব ক্লিয়ার রয়েছে, এখানে ঘুরতে পারবো, সব কিছু করতে পারবো। আপনাদেরকে একটু বাড়ির বাগানটাও দেখিয়ে দেই। 2-3 দিন ধরে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, তারা কিভাবে দেখুন পরিষ্কার করে দিয়েছে, এত সুন্দর করে পরিষ্কার করেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আবার বর্ষাকাল এসে গেলে ওই যে দাদা ভাই জাল ফিকছে, দাঁড়িয়ে আছে ওই দাদা ভাই। এই তো দাদা ভাই জাল ফিকতেও জানে, দাদা ভাই সব জানে। নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন ওনারাও ওই জায়গাটা কিনে নিয়েছে, গাছপালা লাগিয়ে দিয়েছে, এত সুন্দর লেগেছে। এই গাছগুলো লাগিয়ে দিয়েছে, নার্সারি গাছ অনেক রয়েছে, আর আমাদেরও নার্সারি গাছ রয়েছে। এই যে ছোট্ট একটা সপেতা গাছ, তাতে কত সপেতা হয়েছে দেখুন, এত সপেতা হয়েছে বলে আর বোঝাতে পারবো না। কি সুন্দর ছোট্ট ছোট্ট সপেতা। আর এই যে তুলসী গাছ, পুরো বাগানটা জুড়ে তুলসী গাছ ছিল, সব উবড়ে দিয়েছে। আর এইটুকু আমার জন্য রেখেছে, এই তুলসী গাছ এইটুকু আমার জন্য রেখেছে। চলুন যাই, আপনাদের সাথে তখন থেকে বক 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 করেই যাচ্ছি, কিন্তু দেখাচ্ছি না যে পুকুরে মাছ কতটা পড়েছে, বালতি আদৌ ভর্তি হয়েছে কিনা, নাকি এমনি শুধুই বলছি ও বাবা। এ তো দেখলাম একটা শুধু সিলভার কাপ, ছোট্ট। দেখুন দেখুন দাদা ভাই কিভাবে জালটা পুকুরে দেবে, আপনারা দেখতেই থাকুন কন্টিনিউ। এই দেখুন স্টেপ নিচ্ছে দাদা ভাই দিল। যা পড়ে যা, একটা বড় রুই মাছ পড়ে যা। আর কি সুন্দর দেখুন নারকেল গাছগুলো, খুব সুন্দর লেগেছে না? কি সুন্দর নারকেল গাছগুলো লেগেছে, এত সুন্দর লেগেছে, খুব সুন্দর। আপনাদের কার কার এইরকম পরিবেশ ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। কি সুন্দর রোদ বেরিয়েছে, মধুময় মিষ্টি মিষ্টি রোদ। তার মাঝখানে মাঠের মধ্যখানে একটা পুকুর, ছোট্ট একটা পুকুর। দেখুন দেখুন মাছ কি পড়েছে, ওই একটা না দুটো পড়েছে মাছ। পুকুরটাতে অনেক ছোট ছোট মাছ রয়েছে, বড়ও মাছ রয়েছে, কিন্তু পড়ে না। খুব চালাক মাছগুলো। আর বাড়িতে প্রচুর, আমাদের পুকুরে প্রচুর প্রচুর ছোট ছোট চিংড়া মাছ হয়েছে। চিংড়ি মানে ঘুষা, যে ছোট ছোট যে চিংড়া মাছ, চিংড়ি মাছ বলে ওকে। আর যতক্ষণ না আমাদের অনেকগুলো মাছ পড়ে, দাদা ভাই এইভাবে জাল ফেলতেই থাকবে।
পুকুর পাড় থেকে তারপরে চলে এলাম আমার ভগবানের কাছে। সকালবেলা যা করি রোজ, আমার সকালবেলা রোজ আমি এইভাবে ভগবানের সেবা করি। আমার এটা বড় কাজ। এই ভগবানের সেবা আমার হয়ে গেলে আমি খুব খুশি আর হ্যাপি। সারাদিন আমার খুব ভালো যায় দিনটা। আর পাশে এই যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, আর ওই তক্তপোষটা, ওটাতে আমার ছেলে পড়াশোনা করে আর বাড়ির টিউটার পড়াতে আসে আমার ছেলেকে। কি করছি বলুন তো? তুলসী কাঠির মালা। আমি না এই মালাটাকে খুব ভালোবাসি, তুলসী কাঠির মালা। অনেকে দেখি তুলসী কাঠির মালা সব সময় পরে থাকে, কিন্তু আমি করি না। আমি তো বৈষ্ণব না, বৈষ্ণবরা অ্যাকচুয়ালি তুলসী কাঠির মালা পরে। আমি তুলসী কাঠির মালা শুধু জল দেওয়ার সময় করি, আবার খুলে রেখে দিই। তারপরে সমস্ত আগের বাসনপত্র, কালকে যে পুজো করেছিলাম সেই বাসনপত্রগুলো নিয়ে নিচ্ছি। আবার বাইরে লিকুইড দিয়ে ধুয়ে দেব। রোজ এইভাবে বাসনপত্র আমি চকচকা করে ধুয়ে নিই। আর বাসি ফুলগুলোও আমি ধুয়ে নিই, পুকুরে ফেলে দিই বাসি ফুলগুলো, আর ওখানে একটু পরিষ্কার করে দিই। রোজ রোজ আমি এইভাবে আমার ভগবানের সেবা করে নিই। মাঝে মাঝে দেখছি যে ভিডিওটা অন হয়েছে কিনা, অন আছে না বন্ধ হয়ে গেছে। আমার কথাগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা প্লিজ একটু ক্ষমা করে দেবেন। ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখবেন, আমার প্রত্যেকটা ব্লগ আপনারা দেখবেন, আমার খুব ভালো লাগবে আর আপনাদেরও খুব ভালো লাগবে। আর একটু শেয়ার করে দিবেন, আর একটু লাইক করে দিবেন। মনে হচ্ছে বাঁ হাতে ফুলগুলো নিচ্ছি, কিন্তু না, ডান হাতেই ফুল নিচ্ছি। ভিডিওতে এইভাবে ডান হাত বাঁ হাত হয়ে যায়, আবার বাঁ হাত আবার ডান হাত হয়ে যায়, এরকমই দেখায় ভিডিওতে। সমস্ত হয়ে গেল, ফুল টুল নেওয়া হয়ে গেল। এবার এগুলো বাইরে নিয়ে চলে যাব, বাইরে ট্যাপের কাছে ধুয়ে নেব পরিষ্কার করে, আর ফুলগুলো পুকুরে ফেলে দেব। একা হাতে ভিডিও করছি, তাই এই অসুবিধা হচ্ছে। তারপরে মপটা মেরে দেব বাড়িতে। আগে বাড়ির সমস্ত ঘর বাড়িগুলো মুছে দেই, তারপরে মপটা ধুয়ে রেখে দিই। তখন আমি চান ধান করি, তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করি। প্রবেশ করার পর মপটা পরিষ্কার করে পুরো মেঝাটা পরিষ্কার করে নিলাম, ঠাকুর ঘরটা। তারপরে পুজো করি, বাসনপত্র ধুয়ে নিই। বাগানে ফুল তুলে, বাগানে ফুল জানেন অনেক কমে গেছে এখন। দেখলেন তো বাগানটা কত পরিষ্কার করে দিয়েছে। এখন ওই সামনের দিকে গাঁদা ফুল আছে, ওই গাঁদা ফুল আর তুলসী পাতা দিয়ে পুজো করি। জবা ফুল নেই জানেন, আগে আমার বর্ষাকাল পড়লে অনেক অনেক জবা ফুল ফোটে, পুরো ঢাকা ভর্তি হয়ে যায় জানেন। এত পরিমাণে ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে। তারপরে এই দেখুন আমার ভগবানের কাছে চলে এলাম। এক বালতি হয় না জানেন ভগবানকে চান করাতে। আমার রাধা গোবিন্দর মন্দিরে 4-5 বালতি জল লাগে। পুরো আমি সকালবেলা পুরোটা ভালো করে এইভাবে ধুয়ে নিই। তারপরে গামছা দিয়ে ভালো করে নিজড়িয়ে ভগবানকে মুছে ভালো করে একদম জল পরিষ্কার করে শুকনো করে দিই। ওখানের যে ফুলগুলো আছে ওই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। ওগুলোও তো বাসি ফুল হয়ে গেছে, আগের দিন পুজো করেছিলাম। তারপরে আমি সমস্ত কিছু পরিষ্কার করে আবার নতুন করে বাসনপত্র রেডি করে ঠাকুর ঘরে এইভাবে আমার ভগবানের সেবা করি। সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছি। আমার রোজ এইভাবে ভগবানের সেবা করতে হয়। এক বালতি তো জল ঢেলে দিলাম, তারপরে আপনাদেরকে আর ক্যাপচার করি না ভিডিওতে। তারপরেও আমি আবার 3-4 বালতি জল দিয়ে পরিষ্কার করেছি, গামছা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে বলুন আমার ভগবানকে কেমন লাগছে বলুন। আমার মন্দিরটা কি আপনাদের ভালো লেগেছে? পুরোটা দেখাতে পারলাম না, একা একা ভিডিও করছি তো তাই। এই যে দেখাচ্ছি আমার গাঁদা ফুলের গাছ, এই 4-5টা লাগিয়েছি। তারপরে এই যে একটু তার মধ্যেই ভগবানের সেবা করতে করতে
ফুল গাছের গোড়াতে একটু একটু জল দিই, রোজ আমি জল দিই এইভাবে, না তো গাছ তো শুকনো হয়ে যাবে। টবে আছে, আবার মাটিতে থাকলে জল থাকতো, ভিজা ভাবটা থাকতো, কিন্তু টবে তো এভাবে ভিজা ভাব থাকবে না, বালি দিয়ে আছে, তাই রোজ আমি এইভাবে বালতি করে জল দিয়ে দিচ্ছি। সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, এই ফুলগুলো দিয়ে আমি আমার ভগবানের সেবা করব। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।